সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি শ্রাবণী ব্লগ অ্যান্ড কুক চ্যানেলের নতুন একটি রেসিপিতে। আজকে আমি তৈরি করে দেখাবো জিভে জল আসার মতো টক ঝাল মিষ্টি আমড়ার আচার রেসিপি। এই টক ঝাল মিষ্টি আমড়ার আচার কিভাবে সহজ উপায়ে তৈরি করবেন সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি খুব সহজে এই রেসিপিটা তৈরি করে সবার মন জয় করতে পারবেন। তো চলুন চলে যাই মূল রেসিপিতে। আমড়ার আচার তৈরি করতে এখানে আমি 1 কেজি আমড়া নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। আমি আজকে 1 কেজি আমড়ার আচার তৈরি করে দেখাবো। আমড়াগুলো মাশাআল্লাহ অনেক ফ্রেশ ছিল, তো এগুলো এবার খোসা ছাড়িয়ে নেব। চেষ্টা করবেন সুন্দর করে খোসা ছাড়িয়ে নিতে। আর এবার আমি কিন্তু অফ ক্যামেরায় খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। একটি বলে নিয়ে নিচ্ছি। খোসা ছাড়ানোর পরে আমি খুব ভালো করে পানি দিয়ে ধুয়ে নিব। চেষ্টা করবেন খোসা ছাড়িয়ে ধুতে। তো আমড়াগুলো এক এক করে কিন্তু আমি মিক্সিং বলে দিয়ে দিয়েছি। এবার কিন্তু আমি খুব ভালো করে এগুলো নেড়ে চেড়ে ধুয়ে নেব। আমি কিন্তু খোসা ছাড়িয়ে তারপরে ধুয়ে নিচ্ছি। আপনারা চাইলে এভাবে ধুতে পারেন। তো সবগুলো আমরা কিন্তু আমি সুন্দর করে এভাবেই ধুয়ে নেব। তারপর আমি আজকে যেহেতু গোটা আমড়ার রেসিপি তৈরি করব, সে কারণে আমি আমড়াগুলোকে আর পিস পিস করে কাটাকাটি করি নাই। এবার আমি আমড়ার ভিতরে যাতে ভালো করে সবগুলো মশলা ভিতরে ঢুকে যায় সেজন্য আমি একটি ছুরির সাহায্যে এভাবে একটু করে হালকা করে কেটে নিচ্ছি। আপনাদেরকে একটি করে দেখালাম। আমি কিন্তু সবগুলো আমড়া এভাবেই করে নিয়েছি। এবার আমি আমড়াগুলোতে লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া সবগুলো দিয়ে আমি কিন্তু রেস্টে রেখে দেব কিছুক্ষণের জন্য। চেষ্টা করবেন এই 3টা মশলা খুব ভালো করে মাখিয়ে অন্তত 30 মিনিট হলেও মেখে রাখতে। তাহলে খুব ভালো করে লবণ, হলুদ, মরিচ এই আমড়ার ভিতরে চলে যাবে। এতে কিন্তু আমড়ার আচারের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। আমি কিন্তু হাত দিয়ে খুব ভালো করে এইভাবে ভিতরে মেখে নিচ্ছি। চেষ্টা করবেন এভাবেই মেখে নিতে, তাহলে দেখবেন আমড়ার আচার খুবই মজাদার হবে। তো আমি কিন্তু এভাবেই মেখে কিছুক্ষণের জন্য রেখে দেব। আমার মাখানো কিন্তু হয়ে গেছে। আমি এবার এটাকে একটু রেখে তারপরে পরবর্তী কাজে চলে যাব। আমড়ার আচার তৈরি করার জন্য আমার যেগুলো উপকরণ লাগবে সেগুলো আপনাদেরকে এক পলক দেখিয়ে দিচ্ছি। আমি এখানে 3 টেবিল চামচ পাঁচফোড়ন নিয়েছি, চা চামচের 3 টেবিল চামচ। তো দেখতে পাচ্ছেন কতটুকু। তো তার সাথে নিলাম গোটা ধনিয়া। তো এভাবেই কিন্তু আমরা একটা মশলা তৈরি করে নেব। তার সাথে আরও একটু দিলাম শুকনো মরিচ। তো এই 3টা মরিচ কিন্তু আমি ভালো করে কড়াইতে টেলে নিয়ে গুঁড়ো করে নেব। তো তারপরে লাগছে রসুন। আমি কয়েক টুকরো রসুন নিয়েছি। আর আমড়ার আচার তৈরি করতে অবশ্যই তো সরিষার তেল লাগবে। যে কোনো আচারেই এই সবগুলো উপকরণ যদি আপনি দেন, আচারের স্বাদ কিন্তু অসাধারণ হবে। চেষ্টা করবেন সরিষার তেল, রসুন, পাঁচফোড়ন এই উপকরণগুলো অবশ্যই কিন্তু আচারে দিতে। যে কোনো আচারে কিন্তু এগুলো দিলে স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। আমি এবার চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি। তার ভিতরে দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেলের ভিতর আমি 2টা আস্ত শুকনো মরিচ দিয়ে দিলাম। এই শুকনো মরিচ কিন্তু আমি গোটাই দিয়ে দিয়েছি। তার ভিতরে দিব এখন সেই কুচো করা রসুনগুলো দিয়ে ভালো করে এবার আমি নেড়ে চেড়ে নেব। অনেকে আছেন পাঁচফোড়ন, আস্ত পাঁচফোড়নেই রসুনের সাথেই দিয়ে দেন। আমার বাচ্চারা যেহেতু এগুলো পছন্দ করেন না, আমি সেজন্য গোটা পাঁচফোড়ন এখানে দিলাম না। আমি রসুনটাকে সুন্দর করে এই সরিষার তেলের সাথে হালকা কালার করে ভেজে নেব। আর আগে থেকে মাখিয়ে রাখা আমড়াগুলো এবার আমি দিয়ে দিলাম। এবার আমি খুব ভালো করে এই নেড়ে চেড়ে তারপরে পরিমাণ মতো চিনি দিয়ে দেব। তো আমি কিভাবে তৈরি করছি অবশ্যই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আমার রেসিপি যদি একটুকু ভালো লেগে থাকে চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি যদি বেশি ভালো লেগে থাকে চাইলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমি কিন্তু 1 কাপ
চিনি দিয়ে দিলাম এই আমড়ার আচার তৈরি করার জন্য। বেশি চিনি ব্যবহার করব না, কারণ যেহেতু আমার টক ঝাল মিষ্টি আমড়ার আচার তৈরি করব, সে কারণে আপনারা আপনাদের পরিমাণ মতো মিষ্টি দিতে পারেন। যে যে পরিমাণ তৈরি করবেন মিষ্টি কিন্তু সেই পরিমাণে দিতে হবে। অনেকে আছেন টক পছন্দ করেন, অনেকে আছেন মিষ্টি পছন্দ করেন। আমি যে কারণে টক পছন্দ করি, টক ঝাল মিষ্টি আচার, সেই জন্য আমি একটু পরিমাণ মতো মিষ্টি দিয়ে দিলাম। এবার আমি হালকা একটু পানি দিয়ে এটাকে ঢেকে কিছুক্ষণের জন্য সিদ্ধ করে নেব। অনেকে আছেন পানি দেন না, আমার কাছে মনে হয় পানি দিলে এই আমড়ার আচার, আমড়ার ভিতরে যে শক্তটা, ওটা কিন্তু একদমই সিদ্ধ হয়ে যায়, তাহলে খেতেও কিন্তু ভালো লাগে। তো আমি পানি দিয়ে কিন্তু খুব ভালো করে আমড়াগুলোকে সিদ্ধ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমড়ার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমার আমড়ার আচার কিন্তু মোটামুটি শেষের পর্যায়ে। এবার এসে আমি আগে থেকে যে মশলাগুলো ভেজে রেখেছিলাম, পাঁচফোড়ন, ধনিয়া, শুকনো মরিচ, সেগুলো কিন্তু আমি একবারে মশলা করে নিয়েছি। তো হালকা একটি গুঁড়ো করে নিয়েছি, এই গুঁড়োটা কিন্তু এভাবে আচারে দিয়ে দেব। তো আমি কিন্তু নামানোর ঠিক আগ মুহূর্তেই দিচ্ছি। চেষ্টা করবেন এই মশলাটা দেওয়ার পরে 2 মিনিট 3 মিনিট পরে আচারটা নামিয়ে নিতে। আমি কিন্তু এভাবে আচারে মশলাগুলো দিয়ে থাকি। এই যে আমি কিন্তু বেশি কিন্তু একদম মিহি করে বাটি নাই, আমি কিন্তু হালকা একটু আস্ত আস্তর মতোই রেখেছি। চাইলে আপনারা পছন্দ মতো করে নিতে পারেন। মশলাগুলো দেওয়া হয়ে গেছে, এবার আমি কিন্তু সুন্দর করে নেড়ে চেড়ে আচারের ভেতরে কিন্তু এই মশলাটা ভালো করে মিশিয়ে নেব। আচারের মশলা দেওয়ার পর চেষ্টা করবেন তাড়াতাড়ি নামিয়ে নিতে, কারণ বেশিক্ষণ যদি রাখেন তাহলে আচারের স্বাদ কিন্তু একদমই নষ্ট হয়ে যাবে। আর খুব ভালো করে নাড়তে হবে, একদমই যেন পুড়ে না যায়। আমি কিন্তু সব সময় নাড়ানাড়ি করতেছি। এই পর্যায়ে এসে কিন্তু আমি আচারটা আমার একদমই হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দিব। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আজকে আমড়ার এই আচার। আজকের রেসিপি যদি ফলো করে আপনার বাসায় তৈরি করেন, তাহলে কিন্তু সবার মন জয় করতে পারবেন। এবার আমি একটি বাটিতে সার্ভ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমড়ার আচার আমার কিন্তু হয়ে গেছে, আর চেহারাটা কিন্তু কতটা সুন্দর হয়েছে। এক এক করে আমড়ার আচার কিন্তু আমি এভাবে একটি বাটিতে দিয়ে দিচ্ছি। তো তৈরি হয়ে গেল খুব সহজে আমার টক ঝাল মিষ্টি আমড়ার আচার। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। একবার হলেও পরিবারের সবাইকে এই আমড়ার আচার রেসিপিটা তৈরি করে দেবেন, আপনার কথা কখনোই ভুলতে পারবে না। আর তৈরি করে অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে জানাবেন যে কেমন হয়েছে আমড়ার আচার রেসিপি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপির সঙ্গে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।